হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই সিরিজে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেল আইনসের জন্য যতগুলো ভার্বের প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দ্বিতীয় পার্ট। আপনি যদি আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই এর লিঙ্ক পিন কমেন্টে, ডিসক্রিপশন অথবা আই বাটনে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভার্ব নাম্বার 24 কোখেন। কোখেন মানে হচ্ছে রান্না করা। এর কনজুগেশন হয় এরকমের: ইশ কোখে, দু কোকস্ট, এয়া কোকড। এ দিয়ে যদি আমি একটা সেন্টেন্স মেক করতে চাই তাহলে ইশ কোখে ইয়েরেন টাগ রাইস, আমি প্রতিদিন ভাত রান্না করি। 25 রাইজেন। রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা অথবা ঘুরতে যাওয়া। কনজুগেশন এমন হবে: ইশ রাইজে, দু রাইস্ট, এয়া রাইস্ট। এ দিয়ে যদি আমি একটি সেন্টেন্স মেক করতে চাই, ইশ রাইজে গিয়ান নাখ ইটালিয়ান। ইশ রাইজে গিয়ান নাখ ইটালিয়ান, আমি আনন্দের সাথে ইটালি ভ্রমণ করি। ভার্ব নাম্বার 26 শুইমেন। শুইমেন মানে হচ্ছে সাঁতার কাটা। ইশ শুইমে, দু শুইমস্ট, এয়া শুইমট। Zum Beispiel, ich schwimme jeden Sonntag im Schwimmbad. আমি প্রতি রবিবার সুইমিং পুলে সাঁতার কাটি। ভার্ব নাম্বার 27 জিঙ্গেন। জিঙ্গেন মানে হচ্ছে গান গাওয়া। কনজুগেশনগুলো এমন হয়: ich singe, du singst, er singt. Zum Beispiel, ich singe ein Lied. Ich singe ein Lied, আমি একটা গান গাই। Nummer 28 tanzen. Tanzen মানে হচ্ছে নৃত্য করা অথবা নাচা। Ich tanze, du tanzt, er tanzt. Zum Beispiel, ich tanze gern mit meinen Freunden. আমি আনন্দের সাথে আমার বন্ধু-বান্ধবের সঙ্গে নাচি। Nummer 29 ankreuzen. Ankreuzen মানে হচ্ছে টিক চিহ্ন দেওয়া অথবা চিহ্নিত করা। Ich kreuze an, du kreuzt an, er kreuzt an. Zum Beispiel, ich kreuze die richtige Antwort an. Ich kreuze die richtige Antwort an. আমি সঠিক উত্তরটি টিক দেই। Nummer 30 antworten. Antworten মানে হচ্ছে উত্তর দেওয়া। Ich antworte, du antwortest, er antwortet. Zum Beispiel, ich antworte auf die Frage. Ich antworte auf die Frage. মানে হচ্ছে আমি প্রশ্নটির উত্তর দেই। Nummer 31 lesen. Lesen মানে হচ্ছে পড়া। Ich lese, du liest, er liest. Zum Beispiel, ich lese die Zeitung. Ich lese die Zeitung মানে হচ্ছে আমি সংবাদপত্র পড়ি। আমি সংবাদপত্র পড়ি। Nummer 32 lieben. Lieben মানে হচ্ছে ভালোবাসা। Ich liebe, du liebst, er liebt. Zum Beispiel, ich liebe meine Familie. Ich liebe meine Familie মানে হচ্ছে আমি আমার পরিবারকে ভালোবাসি। Nummer 33 spielen. Spielen মানে হচ্ছে খেলা করা। Ich spiele, du spielst, er spielt. Zum Beispiel, ich spiele Fußball. Ich spiele Fußball. আমি ফুটবল খেলি। Nummer 34 machen. Machen মানে হচ্ছে করা। Ich mache, du machst, er macht. Zum Beispiel, ich mache meine Hausaufgaben. মানে হচ্ছে আমি আমার বাড়ির কাজ করি। Nummer 35 nachsprechen. Nachsprechen মানে হচ্ছে অনুসরণ করে বলা অথবা উচ্চারণ অনুকরণ করা। Ich spreche nach, du sprichst nach, er spricht nach. Zum Beispiel, ich spreche den Satz nach. মানে হচ্ছে আমি বাক্যটি অনুসরণ করে বলি। Nummer 36 fahren. Fahren মানে হচ্ছে গাড়ি চালানো। Ich fahre, du fährst, er fährt. Zum Beispiel, ich fahre mit dem Bus zur Arbeit. আমি বাসে অফিসে যাই। Nummer 37 frei haben. Frei haben মানে হচ্ছে ছুটিতে থাকা অথবা অবসরে থাকা। Ich habe frei, du hast frei, er hat frei. Zum Beispiel, ich habe am
Sonntag frei. Ich habe am Sonntag frei. আমি রবিবারে ছুটি পাই অথবা আমি রবিবারে ফ্রি আছি। Nummer 38 geben. Geben মানে হচ্ছে দেওয়া। Ich gebe, du gibst, er gibt. Zum Beispiel, ich gebe dir das Buch. Ich gebe dir das Buch. মানে হচ্ছে আমি তোমাকে বইটি দেই। Nummer 39 haben. Haben মানে হচ্ছে থাকা, আছে। মালিকানা যদি বুঝাতে চান তবে অবশ্যই haben ব্যবহার করতে পারেন। Zum Beispiel, ich habe, du hast, er hat. এটা দিয়ে যদি আমি একটা বাক্য তৈরি করতে চাই, ich habe ein Auto. Ich habe ein Auto. আমার একটা গাড়ি আছে। Nummer 40 produzieren. Produzieren মানে হচ্ছে তৈরি করা অথবা উৎপাদন করা। Ich produziere, du produzierst, er produziert. Ich produziere Videos for YouTube. Ich produziere Videos for YouTube. আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি। Nummer 41 studieren. Studieren মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। Ich studiere, du studierst, er studiert. Zum Beispiel, ich studiere Medizin an der Universität. আমি ইউনিভার্সিটিতে মেডিসিনে পড়ি। Nummer 42 passen. Passen মানে হচ্ছে মানানসই হওয়া অথবা ঠিকমতো ফিট হওয়া। Ich passe, du passt, er passt. Die Jacke passt mir gut. জ্যাকেটটি আমার সঙ্গে ভালো মানায়।